নমস্কার বন্ধুরা, আমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি নিয়ে এসেছি নদীর টাটকা খয়রা মাছের বেগুন দিয়ে চচ্চড়ি। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এখানে দেখতে পাচ্ছ খয়রা মাছগুলো কেটে নিলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে এবার সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দেবো। তো লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব যেন প্রত্যেকটা মাছের গায়ে লবণ হলুদ ভালো করে লেগে যায়। তো এবার মাখা হয়ে গেছে। এবার আমি এখানে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি ননস্টিকের। তেলটা দিয়ে দিলাম। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করব। তো এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পরে এখানে আমি একে একে খয়রা মাছগুলো সব দিয়ে দেবো। ফার্স্টে আমি এখানে অর্ধেকটা খয়রা মাছ দিয়ে নেড়ে চেড়ে ফ্রাই করতে দিয়ে দিয়েছি। আর এক পাশ হয়ে গেছে, আমি উল্টে আর এক পাশ করে দিচ্ছি। তো এইভাবে মাছগুলো এক পাশ উল্টে দিলাম। আর এক পাশ হয়ে গেলে পরে আমি এবার তুলে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে তুলে নিলাম। আর ওই তেলের মধ্যেই বাদবাকি যতটা মাছ ছিল সব দিয়ে দেব। দিয়ে ভেজে আমি ঠিক একই রকমভাবে মাছগুলো ভেজে তুলে নেব। তো মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার একটু হালকা করে নেড়ে চেড়ে দেবো। দিয়ে আমি মাছগুলোকে এক পাশ ভেজে আর এক পাশ উল্টে দিচ্ছি ঠিক আগের মতনই। তো এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ উল্টে দিলাম। এবার মাছগুলো দুই পাশই ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তো সব মাছগুলো তুলে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো আরও কিছুটা সর্ষের তেল। তো এখানে আমি কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম আরও কিছুটা সর্ষের তেল। তো তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে। তো এখানে আমি ফোড়নে গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ ও কাঁচা লঙ্কা। এখানে আমি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে ভালো করে হলুদ লবণ দিয়ে একটু লাল লাল করে ফ্রাই করে নেব। তো এইভাবে লো মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভালো করে ফ্রাই করে নেব যেন পেঁয়াজটা ভালো করে সফট হয়ে যায়। তো এবার এদিকে মাছের চচ্চড়ি করার জন্য নিয়েছি বেগুনটাকে আমি এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ঠিক মাছের যেরকম সাইজ ঠিক বেগুনও একই রকমভাবে সরু করে লম্বা করে কেটে নিয়েছি। তো এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। তো আমি উপরে সম্পূর্ণ বেগুনগুলো দিয়ে দেবো। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে উপর দিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ ও সামান্য পরিমাণ হলুদ। তো এবার সামান্য পরিমাণ লবণ দিলাম, দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ। তো হলুদ লবণ দিয়ে ভালো করে বেগুনটা পেঁয়াজটার সঙ্গে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে পরে আমি উপর দিয়ে দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো 1 চামচ আর দিয়ে দেব জিরার গুঁড়ো 1 চামচ আর দিয়ে দেবো আমি এখানে একটা টমেটো কুচি করে রেখেছিলাম লম্বা লম্বা, সেটা আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে ধনিয়া পাতা। এখানে আমি সামান্য ধনিয়া পাতা দিলাম আর বাদ বাকি নামানোর আগে একটু দিয়ে নামিয়ে দেবো। তো এখানে সমস্ত মশলা টশলা দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু এটা চচ্চড়ি বেশি ঝোল হবে না, সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে ওপর দিয়ে ভেজে রাখা খয়রা মাছেরগুলো সুন্দর করে সাজিয়ে এরকমভাবে উপর দিয়ে দিয়ে দেবো। দিয়ে উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দেবো যেন মাছগুলো মিনিট 10 আমি এরকমভাবে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করলাম যেন মাছগুলো সফট হয়ে যায় এবং ঝোলের টেস্টটাও দ্বিগুণ হয়ে যায়। তো এইভাবে খয়রা মাছের চচ্চড়ি যদি বাড়িতে রান্না হয় তাহলে সবাই খুব খুশি হয়ে যাবে। আর ছোটো মাছ চোখের জন্য খুবই উপকারী, তার জন্য প্রত্যেক বাড়িতে উচিত ছোটো মাছ খাওয়া। যারা খেতে পছন্দ করে না তাদের এরকমভাবে রান্না করে দিয়ে দেখতে পারেন, সবাই চেটেপুটে খাবে। আর আমার রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।